আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে এবং এর বংশধারা নসল বংশধারা আমি আল্লাহ বাড়াইলাম। ছেলে হলো, মেয়ে হলো, নাতি হলো, পুতি হলো, বাবা হলো, মা হলো, ভাই হলো, বোন হলো, ভাগিনা হলো, ভাতিজা হলো। এই যে বংশধারা, এই বংশধারা আমি আল্লাহ বানাইলাম। এটা হলো মানুষের শরীর থেকে ধাবমান নির্গত একটু পানি। এই পানি থেকে আমি আল্লাহ এই বংশ বিস্তার করলাম। পানি থেকে আমি আল্লাহ বংশ বিস্তার করলাম। সেই পানিটা বাবার পৃষ্ঠ দেশের মধ্যে থাকে, মায়ের বক্ষ দেশের মধ্যে থাকে। এই পানিটাকে আমার রব মায়ের এক নির্জন আধারে জরায়ুর ভিতরে আমার আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ মায়ের পেটের ভিতরে নিলেন। নেওয়ার পরে এইখানে আমার আল্লাহ আমাদেরকে সংরক্ষণ করলেন। ওই পানি থেকে রিফাইন করে 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 প্রথম 40 দিনে সেটা রক্তপিণ্ড হলো। কোরআন শরীফ বলতেছে খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড থেকে। কুলাউড়ার মুসলমান শুনে যাবেন, আমাদের অর্থবিত্ত হইলে আমরা অহংকারী হয়ে যাই, ক্ষমতা হইলে আমরা অহংকারী হয়ে যাই, আমাদের জ্ঞান বেশি হইলে আমরা অহংকারী হয়ে যাই। যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়ে যায়, মাইনকে চূড়ার মতো কলা গাছের পাতার নিচে তাদের থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা আসার পরে অহংকারী হওয়া যাবে না। কিন্তু আজকে বড় আশ্চর্য লাগলো, মুসলমানরা ঈদে মিলাদুন নবীর র্যালি মিছিল নিয়ে যাওয়ার পরে আমার দেশের একদল তাদের উপরে হামলা করলো, ইট পাটকেল মারলো। শুনে রাখবেন, মনে রাখবেন, এটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ। শাহজালালের উত্তরসূরিরা কিন্তু ঘুমায় আছে, মরে যায় নাই। শাহজালালের সঙ্গে বিরোধিতা করার জন্য গড় গোবিন্দ ধ্বংস হয়েছে। আল্লাহর ওলির সাথে বিরোধিতা করার জন্য সম্রাট আকবরের মসনদ ধ্বংস হয়েছে। আল্লাহর ওলির সাথে দুশমনির জন্য রাজা পৃথ্বীরাজের রাজত্ব চলে গেছে। সুফিরা কাউকে আগে আঘাত করে না, আল্লাহর ওলিরা কাউকে আগে আঘাত করে না। কিন্তু ওলিরা আক্রান্ত হলে এমন জবাব তারা দিয়ে দেয়, যাদেরকে জবাব দেয় তাদের অস্তিত্ব দুনিয়াতে রাখে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কেউ যদি মনে করে সুন্নি জামাত আহলে সুন্নাতুল জামাতকে ধাক্কা দিয়ে সুরমা নদীতে ফেলে দেব, পদ্মা নদীতে ফেলে দেব, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব, এটা সম্পূর্ণ ভুল। ফুলতলি মাসলাক, সারসিনা, ফুরফুরা, জনপুর, মসলকে আলা হযরত, বাংলাদেশে মসলকে এনায়েতপুরি, যত দরবার আছে সুন্নি জামাত, সুন্নি মুসলমানরা যদি ঐক্যবদ্ধভাবে রাজধানী ঢাকার দিকে একবার মার্চ করে, একবার লং মার্চ শুরু করে দেয়, ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? فبأي آلاء ربكما تكذبان। হে মানুষ এবং জিন, তোমরা বলো আল্লাহর কোন 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 নিয়ামতকে তুমি অস্বীকার করো। প্রিয় কুলাউড়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এমন কোন নিয়ামত নাই যেটা আমরা অস্বীকার করব। খুবই মনোযোগ দিবেন।
আপনি আপনার মাথা থেকে পা পর্যন্ত তাকাবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনার শরীরের দিকে যদি আপনি তাকান, আল্লাহর কোরআন বলতেছে আমি মানুষকে মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে, কাঠামো দিয়ে, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করলাম। আপনি আপনার নিজের চেহারার দিকে যদি তাকান, আল্লাহ কত সুন্দর করে আপনাকে বানাইলেন। এই সুন্দর করে বানালেন তো আমার আল্লাহ। কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কুলাউরার মুসলমান, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো? কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? মনোযোগ দিবেন। আমাদের পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে। কেউ আছে ইহুদি, ইহুদিরা আল্লাহ মানে, কিন্তু উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানে। আমরা মুসলমানরা আল্লাহ মানি, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করি না, শিরিক করি না। ইহুদিরা বলে আল্লাহ মানি, কিন্তু উজাইর আল্লাহর বেটা। খ্রিস্টানরা বলে আল্লাহ মানি, কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আমরা মুসলমানরা বলি আল্লাহ মানি, কিন্তু আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমরা সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? সনাতন ধর্মের যারা আছে, সনাতন ধর্ম, আমাদের দেশে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম। সনাতন ধর্মের যারা আছে তাদের বিশ্বাস ৩৩ কোটি তাদের দেবতা আছে। একটা দুইটা দেবতা না, ৩৩ কোটি দেবতা। আমি কোন ধর্মকে কটাক্ষ বা ছোট করব না, সেটা তাদের বিশ্বাস। আসতে পারে, যে কারো বিশ্বাস হতে পারে। তাদের দেবতা আছে, বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, বাতাসের দেবতা আছে, গরমের দেবতা আছে, এই আগুনের দেবতা আছে, সমুদ্রের দেবতা আছে, মাছের দেবতা আছে, সাপের দেবতা আছে, এই আপনার কি বলে হায়াতের দেবতা আছে, মরণের দেবতা আছে। তারা বিভিন্ন বিভিন্ন বিষয়ে দেবতা দেবতা বিশ্বাস করে। এরকম দেবতা দেবতা দিয়া তাদের ৩৩ কোটি দেবতায় তারা বিশ্বাসী। আমরা এক আল্লাহ বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠে? কোরআন আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতা, অথচ তোমরা অস্তিত্বহীন ছিলে, মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি রব তোমাদেরকে, আমি আল্লাহ জীবন দিলাম, অস্তিত্ব দিলাম। তুমি অস্তিত্বহীন ছিলে, আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান।
কোলাউড়ার মুসলমান আল্লাহ এক। আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ। আমাদের আর কোনো খালিক নাই, কোনো মালিক নাই, কোনো রব নাই, রহমান নাই, রহিম নাই, করিম নাই, সত্তর নাই, জব্বার নাই। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। মালিক আমাদের একজন, রব আমাদের একজন, স্রষ্টা আমাদের একজন। তিনি একাই तमाम সৃষ্টিকে একসাথে তিনি নিয়ন্ত্রণ করেন। সূর্য তারই হুকুমে চলে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিহি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বললেন চাঁদ সূর্যগুলি আমি রব্বে কারীমের হুকুম অনুযায়ী তার নিজস্ব কক্ষপথে চাঁদ এবং সূর্য পরিচালিত হয়। চাঁদ কখনো সূর্যের রাস্তায় যায় না, সূর্য কখনো চাঁদের রাস্তায় আসে না। আমরা একমাত্র মানুষ যদি আল্লাহর হুকুম অমান্য করিয়া, আমরা আল্লাহর হুকুম বাদ দিয়া শয়তানের আইন আমরা মেনে চলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন বাদ দিয়ে শয়তানের আইনগুলি আমরা মেনে চলি, আল্লাহর পথ বাদ দিয়ে আমরা শয়তানের পথ মেনে চলি। কোলাউড়ার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। ও সুন্নি মুসলমান, আজকে ঈদে মিলাদুন নবীর রজনী চলতেছে। আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান ঈদে মিলাদুন নবীর র্যালি করেছে, জশ্নে জুলুস করেছে, মিছিল করেছে। আবার অনেকে এই মিছিলের বিরোধিতাও করেছে। আমরা এই পৃথিবীতে রবিউল আউয়াল মাসে কোটি কোটি মুসলমান ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছে। আবার অনেকে বেদাতের ফতোয়া দিয়েছে, তাতে কিছু আসে যায় না। একটা কথা মনে রাখবেন, এই মাহফিল আল্লাহকে কেন্দ্র করে, যার কারণে এই মাহফিলের দাম বেড়ে গেল। ওই যে মসজিদ আপনারা দেখেন, এই মসজিদটার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তার নিসবত হলো আল্লাহর সঙ্গে। মসজিদে যেই টাইলস করা, সেই টাইলস আপনাদের বাড়িতেও লাগানো থাকে। মসজিদে যে সিমেন্ট দেওয়া, বালি দেওয়া, ইট দেওয়া, এটা আমাদের দেশের বিল্ডিংগুলিতে ওই সিমেন্ট, বালি, ইটি ব্যবহার করে। মসজিদের যে জানালা, ওই জানালা আমাদের বাড়িঘরেও ব্যবহার করা হয়। মসজিদের যে বিছানা, সেই বিছানা আমাদের দেশের বাড়িঘরেও বিছানা হয়। কিন্তু আপনার বাড়িতে একরকম, মসজিদে আসলে হয়ে গেল ভিন্ন রকম। কারণ আপনার ঘর বাইতুল্লাহ না, মসজিদ হলো বাইতুল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে মসজিদের দাম বেড়ে গেল। আমার মাথায় আপনারা পাগড়ি দেখতেছেন, পাগড়ি, এই পাগড়িতে যে কাপড় আপনি দেখেন, এই কাপড়টা বাজান দিয়ে যদি আপনি লুঙ্গি বানান, তাহলে লুঙ্গি যদি আপনার থেকে ছুটে পড়ে যায়, কেউ লুঙ্গি উঠে চুমা লাগায় না, কারণ এটা হলো লুঙ্গি। এই কাপড় দিয়ে আবার অনেকে জাঙ্গা বানায়, যদি জাঙ্গে খুলে পড়ে যায় কেউ উঠে চুমা লাগায় না, কারণ এটা জাঙ্গা। কেউ যদি মোজা বানায়, তাহলে এই মোজাটা খুলে ফেলানোর পরে চুমা লাগায় না, কারণ এটা পায়ের মোজা। একই কাপড় দিয়ে যদি পাগড়ি বানানো হয়, একই কাপড় দিয়ে যদি টুপি বানানো হয়, তখন এই টুপির, এই কাপড়ের দাম বেড়ে যায়। পরে গেলে মানুষ উঠে চুমা লাগায়, কারণ এই টুপির সম্পর্ক আমার নবীর সুন্নতের সাথে, এই পাগড়ির সম্পর্ক আমার নবীর সুন্নতের সাথে। আল্লাহর নবীর সুন্নতের সঙ্গে সম্পর্ক থাকার জন্য যদি কাপড়ের দাম বাড়ে, ঈদে মিলাদুন নবী এই সম্পর্ক আমার নবীর সঙ্গে থাকার কারণে আজকের মাহফিলের দাম এবং আমাদের দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ বিরোধিতা করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ মত প্রকাশ করার অধিকার তার আছে। নাও মানতে পারে, সেটা তার বিষয়। কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো, ততদিন আল্লাহর নবীর প্রেমে পড়ে এই মাহফিল আমরা আদায় করবো। বাজান খুব মনোযোগ দিবেন। বলছিলাম সৃষ্টির মধ্যে আমরা কিছুই ছিলাম না। আল্লাহ বললেন তোমরা নির্জীব ছিলে, মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিলাম। কোরআন বলতেছে ওয়াবাদা খালকাল ইনসানি মিন তুরাব।
মনোযোগ দিবেন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে খুঁজলি না তুই কইরা তালাশ। কোন জাগাসি মহজ চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। প্রিয় কুলাউড়ার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন বলতেছে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে এবং এর বংশধারা নসল বংশধারা আমি আল্লাহ বাড়াইলাম। ছেলে হলো, মেয়ে হলো, নাতি হলো, পুতি হলো, বাবা হলো, মা হলো, ভাই হলো, বোন হলো, ভাগিনা হলো, ভাতিজা হলো। এই যে বংশধারা, এই বংশধারা আমি আল্লাহ বাড়াইলাম, বানাইলাম। এটা হলো মানুষের শরীর থেকে ধাবমান নির্গত একটু পানি। এই পানি থেকে আমি আল্লাহ এই বংশ বিস্তার করলাম। পানি থেকে আমি আল্লাহ বংশ বিস্তার করলাম। সেই পানিটা বাবার পৃষ্ঠ দেশের মধ্যে থাকে, মায়ের বক্ষ দেশের মধ্যে থাকে। এই পানিটাকে আমার রব মায়ের এক নির্জন আধারে জরায়ুর ভিতরে আমার আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ মায়ের পেটের ভিতরে নিলেন। নেওয়ার পরে এইখানে আমার আল্লাহ আমাদেরকে সংরক্ষণ করলেন। ওই পানি থেকে রিফাইন করে 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 প্রথম 40 দিনে সেটা রক্তপিণ্ড হলো। কোরআন শরীফ বলতেছে খলাকাল ইনসানা মিন আলাক। আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড থেকে। কুলাউড়ার মুসলমান শুনে যাবেন, আমাদের অর্থবিত্ত হইলে আমরা অহংকারী হয়ে যাই, ক্ষমতা হইলে আমরা অহংকারী হয়ে যাই, আমাদের জ্ঞান বেশি হইলে আমরা অহংকারী হয়ে যাই। যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়ে যায়, মাইনকে চূড়ার মতো কলা গাছের পাতার নিচে তাদের থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা আসার পরে অহংকারী হওয়া যাবে না। কিন্তু আজকে বড় আশ্চর্য লাগলো, মুসলমানরা ঈদে মিলাদুন নবীর র্যালি মিছিল নিয়ে যাওয়ার পরে আমার দেশের এক দল তাদের উপরে হামলা করলো, ইট পাটকেল মারলো। শুনে রাখবেন, মনে রাখবেন, এটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ। শাহজালালের উত্তরসূরিরা কিন্তু ঘুমায় আছে, মরে যায় নাই। শাহজালালের সঙ্গে বিরোধিতা করার জন্য গড় গোবিন্দ ধ্বংস হয়েছে। আল্লাহর ওলির সাথে বিরোধিতা করার জন্য সম্রাট আকবরের মাসনদ ধ্বংস হয়েছে। আল্লাহর ওলির সাথে দুশমনির জন্য রাজা পৃথ্বীরাজের রাজত্ব চলে গেছে। সুফিরা কাউকে আগে আঘাত করে না,
আল্লাহর ওলিরা কাউকে আগে আঘাত করে না, কিন্তু ওলিরা আক্রান্ত হলে এমন জবাব তারা দিয়ে দেয়, যাদেরকে জবাব দেয় তাদের অস্তিত্ব দুনিয়াতে রাখে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কেউ যদি মনে করে সুন্নি জামাত আহলে সুন্নাতুল জামাতকে ধাক্কা দিয়ে সুরমা নদীতে ফেলে দেব, পদ্মা নদীতে ফেলে দেব, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব, এটা সম্পূর্ণ ভুল। ফুলতলি মাসলাক, সারসিনা, ফুরফুরা, জনপুর, মসলকে আলা হযরত, বাংলাদেশে মসলকে এনায়েতপুরি, যত দরবার আছে সুন্নি জামাত, সুন্নি মুসলমানরা যদি ঐক্যবদ্ধভাবে রাজধানী ঢাকার দিকে একবার মার্চ করে, একবার লং মার্চ শুরু করে দেয়, ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা দুর্বল না, কিন্তু আমরা আদবী, ঠিক কিনা? আমরা দুর্বল না, কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না। আমরা দুর্বল না, কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না, আমরা আদবী। আমরা শান্ত, তার মানে এটা না আমরা দুর্বল। আমরা দুর্বল না, তার মানে আমরা ভদ্র। আমরা ভদ্র বিধায় মনে করবেন না আমরা দুর্বল। হ্যাঁ, আহলে সুন্নাতুল জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? সিলেটে সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহর রুহানি আওলাদেরা শুনে রাখেন, একটা কথা মনে রাখবেন, দ্বিতীয় সাহেব কিবলা ফুলতুলি এই সিলেটে আর বাংলার জমিনে পাবেন না। আল্লাহু আকবার। তিনি আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন, আল্লাহকে খুশি করেছিলেন। শুধু উনি না, উনি ছাড়াও আরো বহু আল্লাহর ওলিরা এই জমিনে সুন্নিয়ত দ্বীনের খেদমত করে তারা ঘুমিয়ে গেছেন। আমরা আল্লাহর ওলিদের পক্ষে কিয়ামত পর্যন্ত আছি এবং থাকব। তবে হ্যাঁ, কোন মাজারে যদি শিরিক বেদাত হয়, নাজাইজ কর্মকাণ্ড হয়, ওই নাজাইজ শিরিক বেদাত জটালা পটলার সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাজার ভাঙ্গার পক্ষপাতীও আমরা না। মাজার থাকবে, শাহজালালের মাজার থাকতে হবে। যদি না থাকে, মুসলমানদের ইতিহাস আমরা ভুলে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম শাহজালালকে ভুলে যাবে। কি কথা বলেন? ওনার মাজার থাকতে হবে, শাহপরানের মাজার থাকতে হবে, 360 আউলিয়ার মাজার থাকতে হবে, ফুলতুলির মাজার থাকতে হবে, সরসিনার মাজার থাকতে হবে, এনায়েতপুরের মাজার থাকতে হবে, সোনাকান্দার থাকতে হবে, মসলকে আলা হযরতে থাকতে হবে, খাজা বাবা আজমিরি থাকতে হবে, কুতুবউদ্দিন কাকির থাকতে হবে। ভারতের মতো এত বড় বিরাট দেশ হিন্দুস্তান, হিন্দু অধ্যুষিত বৌদ্ধ শিখ ধর্মের অনুসারীদের এলাকায় যদি মুসলমান ওলিদের মাজার সংরক্ষণ থাকতে পারে, তাহলে এদেশের 90% মুসলমানের দেশে আল্লাহর ওলিদের মাজার ছিল এবং আছে এবং থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হাজিরিন, কারণ যদি মাজার না থাকে আমরা ইতিহাস ভুলে যাব। তাদের জিয়ারত চলতে হবে। তাদের জিয়ারতে গেলে শাহজালাল ইবনে মুজাররিদি তিনি শুধু খানকার বীর ছিলেন না, জিহাদের ময়দানের বীর ছিলেন। ঠিক কিনা?
সিফা সালার হযরতে শাহপরাত যত 360 আউলিয়া শুধু খানকার বীর ছিলেন না, তারা জিহাদের ময়দানের বীর ছিলেন। তাদের ইতিহাস আমাদের দরকার, তাদের জিয়ারত আমাদের দরকার। এই জন্যই প্রয়োজন আমাদের যুবকরা যখন তাদের জিয়ারতে দাঁড়াবে তখন অটোমেটিক স্মৃতি পথে তাদের ইতিহাসগুলি ভেসে আসবে, আর মুসলমানরা আগামী দিনের জন্য অনুপ্রেরণা পাবে। অতএব জিয়ারত বন্ধ হবে না, তবে হ্যাঁ ত্রুটি বিচ্যুতি যদি থাকে সেটা আমাদেরকে পরিষ্কার করে সেটা একবারে পবিত্র করতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? জুব্বায় যদি ময়লা লাগে জুব্বা আপনি কেটে ফেলে দিবেন না, পরিষ্কার করতে হবে। মাথায় উকুন আসলে মাথা কেটে ফেলেন না, এটাকে পরিষ্কার করা লাগে। বন্ধু খুব মনোযোগ দিবেন। এইরকম আল্লাহর ওলিদের কিছু কিছু বর্গা মাজার আছে যেগুলি কিছু কিছু দুষ্ট মানুষ দখল করে নিয়ে গেছে, তারা সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে। এইগুলি থেকে আমাদেরকে বের করে এনে ওই সমস্ত জায়গা সুন্নি মাদ্রাসা এতিমখানা বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান, যাই হোক, যেদিকে যাচ্ছিলাম কোরআন শরীফের দিকে ফিরে চলে যাই। আমি অস্তিত্বহীন ছিলাম, আমার মালিক আমাদের রব আমাদেরকে অস্তিত্ব দিলেন। আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন। প্রথম 40 দিন ওই পানিটাকে আমার আল্লাহ রিফাইন করলেন। রিফাইন করার পরে আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার রব আমার আল্লাহ রক্তপিণ্ড বানাইলেন। ওই রক্তপিণ্ডটাকে আমার রব আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন রিফাইন করতে লাগলেন। 40 দিন রিফাইন করার পরে রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ গোশতখণ্ড বানাইলেন। গোশতখণ্ডটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন। আঙ্গুল হলো, হাত হলো, নখ হলো, চোখ হলো, কান হলো, আমার দেহ হলো, সৌন্দর্য হলো। একটা বাচ্চা যখন আপনি দেখবেন দুনিয়াতে আসে, আসার পরে তাকে দেখতে খুব সুন্দর দেখা যায়। তার আঙ্গুলগুলি সুন্দর, তার চোখগুলি সুন্দর, তার কানগুলি সুন্দর, তার চেহারাগুলি সুন্দর, তার ঠোঁটগুলি সুন্দর, তার জিহ্বা সুন্দর, তার হাত পা গুলি সুন্দর। এই জন্য আল্লাহর কোরআন শরীফ আমার আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ বানাইছি সুন্দর অবয়ব দিয়া। সৌন্দর্য দিয়ে আমি মানুষ বানাইলাম সৌন্দর্য অবয়ব দিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা হয় না, আরো জোরে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় মুসলমান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, হে মানব জাতি, অস্তিত্বহীন ছিলে তুমি, আমি রব তোমাকে অস্তিত্ব দিলাম। এই জন্য আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে অহংকারী হওয়া ঠিক না, গর্ব করা ঠিক না।
আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে এই জীবনটাকে আল্লাহর রাহে কুরবানি করতে হয়। এই আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য আমাদেরকে নামাজের কাতারে দাঁড়াইতে হবে। যদিও আমরা সাহাবীদের মতো জিহাদের কাতারে দাঁড়ানোর সুযোগ আমাদের নাই, কিন্তু আল্লাহর দেওয়া মসজিদের নামাজের কাতারে দাঁড়ানোর সুযোগ আছে এখনো। নামাজের কাতারে দাঁড়াইতে হবে। নামাজের কাতারে দাঁড়াই আমরা আল্লাহর আইন মেনে মেনে চলতে হবে। আল্লাহর দেওয়া ছোট্ট জিন্দেগি পাওয়ার পরে আমাদেরকে আল্লাহর আইন মেনে চলতে হবে। একটা কথার উত্তর দিবেন, সূর্য আল্লাহর আইনে চলে, চাঁদ আল্লাহর আইনে চলে, বাতাস আল্লাহর আইনে চলে, বৃষ্টি আল্লাহর আইনে চলে। গতকালকেও পর্যন্ত আকাশে মেঘ বৃষ্টি ছিল, আজকে নাই, আবার কালকে হবে কি হবে না আমাদের জানা নাই। কখন বৃষ্টি হবে, ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন কোন সময় হবে আমাদের কারো এটা জানা নাই। আমার মালিক, আমার রব, আমার আল্লাহ জানেন। এই যে বৃষ্টি আল্লাহর আইনে আসলো, আল্লাহর আইনে চলে গেল। কালকে অনেকেই কমিটির সবাই হয়তো চিন্তা করছিল হাই মেঘ কি হবে আগামীকাল, কিন্তু না, আমার আল্লাহ আজকে পরিষ্কার করে দিলেন, একেবারে ক্লিন আল্লাহ করে দিলেন, বৃষ্টি মুক্ত করে দিয়ে মাহফিল আমার আল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। আকাশের মেঘ আল্লাহর আইনে। পৃথিবীর সমুদ্রগুলি যদি আপনি যান দেখবেন জোয়ার আসে, আবার সমুদ্রের পানি ভাটা চলে যায়। জোয়ার আসার পরে 4-5 হাত পানি বেড়ে যায়। একটু চিন্তা করেন তো, জোয়ারটা কিন্তু শুধু সমুদ্রের কিনারা আসে না, পুরা সমুদ্রের ভিতরে জোয়ারটা হয়। কোটি কোটি মন পানি ছিল, কোটি কোটি মন পানি আবার কোথায় হারিয়ে চলে গেল? যিনি দিলেন তিনি আল্লাহ, যিনি নিলেন তিনি আল্লাহ। তাহলে সমুদ্রের জোয়ার ভাটা আমাদের হুকুমে হয় না, সমুদ্রের জোয়ার ভাটা আল্লাহর হুকুমে হয়। এই যে রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল আমাদের বিধানে হয় না, এটা আল্লাহর হুকুমেই হয়। রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল আমাদের হুকুমে হয় না, আল্লাহর হুকুমে হয়। এই জন্য ক্ষমতা আসার পরেই ক্ষমতাহীন হয়ে যারা হবে তাদেরকে দুর্বল ভেবে অত্যাচার করা লাগবে, তাদেরকে কষ্ট দিতে হবে, তাদের অধিকারগুলি নষ্ট করতে হবে। এইগুলি অন্যায়, এইগুলি অন্যায়। এখন ধরেন ক্ষমতায় যারা আসলো তারা যদি চিন্তা করলো না আমরাই ব্যবহার করব, অন্যদেরকে আমরা দমায় রাখবো। যদি মনে করেন মুসলমানরা ক্ষমতায়, চিন্তা করলো না হিন্দুদের পূজা আমরা করতে দেব না, এটা ঠিক না। ক্ষমতা আল্লাহ দেন, ক্ষমতার পালা বদল আসে, ক্ষমতা চলে যায়। নদীর সাগরের জোয়ার যেমন আসে, আবার জোয়ার চলে যায় আল্লাহর হুকুমে। ক্ষমতাও আসে আল্লাহর হুকুমে, চলেও যায় আল্লাহর হুকুমে। আল্লাহর কোরআন বলল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হুজুর আপনি বলে দেন तमाम মুলকের মালিক আমি আল্লাহ। রাশিয়ার পুতিনকে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি আল্লাহ, আবার আমেরিকার বাইডেনকে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি আল্লাহ। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে দেখবেন মনস্তাত্ত্বিক সিনায়ু যুদ্ধ চলতেছে, বিরাট যুদ্ধ। আপনি মনে করবেন না তারা বসে রয়েছে, না, রাশিয়া যুদ্ধ করতেছে পুরা ন্যাটো বাহিনীর সঙ্গে একা। পুরা ন্যাটো বাহিনী যুদ্ধ করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনদের দিয়ে তারা যুদ্ধ চালাইতেছে। তাদের মধ্যে স্নায়ুগতভাবে বিরাট বড় যুদ্ধ চলতেছে। এই পৃথিবীর দুইটা শক্তি যদি এক জায়গা হতো তারা মুসলমান টিকতে দিত না, মুসলমান তারা মেরে ফেলতো। এই জন্য আল্লাহ তাদের মধ্যে 2-3টা দল আল্লাহ বানাই দিয়া মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করতেছে। যদিও আমেরিকা, যদিও ইসরায়েলের পক্ষ দেয়, রাশিয়া কিন্তু তলে তলে ইরানের পক্ষ দিয়া ফিলিস্তিনিদের পক্ষ দিতেছে। এটাই হলো আল্লাহর খেলা। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতার পালাবদল আল্লাহর আইনে চলে।
ক্ষমতা আছে কাল নাই, এগুলি নিয়ে বাড়াবাড়ি করার কিছুই নাই। তোমরা যারা মিলাদুন নবীর মাহফিলে ঢিল ছোড়ো, আমরা মিলাদ পড়াইতে গেলে তোমরা বাধা দাও। মিলাদুন নবীর মাহফিলে তোমরা যারা বাধা দিতে চাও এবং সুন্নিদের কর্মকাণ্ডে যারা বাধা দিতে চাও, তোমরা শুনে রাখো, দেশ কিন্তু তোমাদের না, দেশ আমাদেরও না, দেশ আমাদের সবার। সবাই সবাইকে যদি সহমর্মিতা দিয়া যদি চিন্তা আসে না, ওরা ওদের কাজ করতেছে করুক, আমরা আমাদের কাজ করতেছি করি। সুন্নিরা মাহফিল করতেছে তাদেরটা তারা করুক, আমাদেরটা আমরা করতেছি করি। তারা কোরআন খতম দিচ্ছে দিক, মাদ্রাসা করতেছে করুক, আমাদেরটা আমরা করতেছি করতে থাকি, তাহলে আমার দেশের কোনো ঝামেলা হবে না। আর যদি মনে করে না ওদেরকে আমরা করতে দেবই না, তাহলে মনে রাখতে হবে এটা শাহজালালের জমিন। শাহজালাল কারো একার না, শাহজালাল আমাদের সবার। 360 আউলিয়ার জমিন। এই জমিনের মাটির নিচে অসংখ্য আল্লাহর ওলিরা ঘুমিয়ে গেছে। তারা বললেই আমরা তাদের মতবাদ জীবন গেলেও মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠে? কেউ যদি মনে করে আমি তো আমার মতবাদ চালাই দিব, হবে? কথা বলেন হবে? মানতে পারবো? কেউ মেনে নিবে? আমি যদি মনে করি আমার মতবাদ আমি জোর করে চাপাবো, আপনি মানবেনই না, কখনোই না। যারা ফুলতলি সাহেব কেবলাকে ভালোবাসি, জীবন গেলেও তারা সাহেব কেবলাকে ভুলবে না। দেখেন না কেন? জোরে বলেন, জোরে বলেন। যারা সারসিনাকে ভালোবাসে, জীবন গেলেও সারসিনা ভুলবে না। যারা ফুরফুরাকে ভালোবাসে, জীবন গেলেও ফুরফুরা ভুলবে না। যারা জৈনপুরকে ভালোবাসে, জীবন গেলেও জৈনপুর ভুলবে না। যারা ওই অনেক ওলি যারা আছে, মুসলিম ইমাম আহলে সুন্নাত আলা হযরতকে ভালোবাসে এবং জীবন গেলেও তারা আলা হযরতের ভালোবাসা ছাড়বে না। আর আমরা সবাই যারা আছি ওলি প্রেমিক, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আমাদের সব চলে গেল ওলিদের জামাত আমরা ছাড়ব না। কি কথা বলেন ঠিক কিনা? জোর করিয়ে কোনোদিন কোনো মত চাপিয়ে দেওয়া যায় না। যারা ভুল করতে চাচ্ছে তারা অনেক বড় ভুল করে, যে ভুলের কোনো খেসারত নেই, এটা চরম ভুল হবে। সহমর্মিতা প্রয়োজন। যার যার কাজ তার তার অবস্থান থেকে করুক, কোনো বাধা হবে না। জনগণ যাকে বেশি সাপোর্ট করবে করুক। শোনেন, ভালোবাসা জোর করে নেওয়া যায় না, সমর্থন জোর করে নেওয়া যায় না, এটা হৃদয় থেকে আসে। সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি একদিনে মানুষের ভালোবাসা নেন নাই। দীর্ঘদিনের পরিশ্রম, সফলতা, বহুদিনের তাকওয়া, বহু রজনীর রুনাজারি, বহু জীবনের কষ্ট, বহু জীবনের ত্যাগ, বহু জীবনের রাত জাগরণ, বহু জীবনের তাহাজ্জুদ, বহু জীবনের বুজুর্গি, বহু জীবনের সততা, বহু জীবনের আমানতদারিতা তাকে আজকে স্বর্ণের আসনে অধিষ্ঠিত করেছে। ঠিক কিনা বলে? একদিনে হয় না। ওনার থেকে যদি লোকদেরকে ছিনিয়ে নিতে চান, আপনি ইচ্ছা করলেই পারেন, অসম্ভব। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমার রব, আমার আল্লাহ মানব জাতিকে সুন্দর করে বানাইলেন। বানায় আল্লাহ বলেন, হে মানব, তোমরা আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। এই যে সুন্দর অবয়ব দিলেন, দেখতে সুন্দর দেখা যায়, কত সুন্দর বলেনি। চোখ আল্লাহর নিয়ামত, এই কান আল্লাহর নিয়ামত, জবান আল্লাহর নিয়ামত, এই দেহ আল্লাহর নিয়ামত, চুল আল্লাহর নিয়ামত, এই জবান আল্লাহর নিয়ামত, জিহ্বা আল্লাহর নিয়ামত, পেট আল্লাহর নিয়ামত, সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত। এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কোরআন বলতেছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কোরআন বলতেছে, হে বান্দা, আমি রবের নিয়ামত পাওয়ার পরে তুমি শুকর আদায় করো, শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হও। এখন আপনারা বলেন, সন্তান পাওয়ার পরে বাবা খুশি, মা খুশি, এই আত্মীয় স্বজন খুশি। ধরেন একটা সন্তান আপনার হলো,
12 বছর পরে একটা সন্তান আল্লাহ আপনারে দিছে। এই সন্তানটা পাওয়ার পরে বাবা খুশি, মা খুশি, নানি খুশি, দাদি খুশি, চাচারা খুশি, মামারা খুশি, সবাই খুশি, সবাই আনন্দাত্মহারা। মিষ্টি আনে, অমুক আনে, দাওয়াত করে, আকিকা, খাওয়া দাওয়া। সন্তান পাওয়ার পরে যদি দুনিয়াতে আপনি এত বেশি খুশি হন, তাহলে রাহমাতুল লিল আলামিন পাওয়ার পরে আপনাকে আরো বেশি খুশি হতে হবে। সেই খুশির নাম হলো ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? এটা শরীয়তের কোনো ঈদ না। যদি শরীয়তের ঈদ হতো তাহলে আমরা 2 রাকাত নামাজ বানাইতাম অথবা 3 রাকাত নামাজ বানাইতাম, খুতবা বানাইতাম, একটা দিন নির্দিষ্ট করতাম, সময় নির্দিষ্ট করতাম না। এটা শরীয়তের ঈদ না। এই ঈদটা হলো নবী পাওয়ার ঈদ। এটা মুমিনের আনন্দের ঈদ, মুমিনের আনন্দের ঈদ, মুমিনের ভালোবাসার ঈদ, মুমিনের ভালোবাসার ঈদ। এই দিন পাওয়ার পরে আমরা বিরাট খুশি। আপনি যদি মিশর যান, মিলাদুন নবীর রাতে মিশরীরা বিরাট আনন্দ করে, আত্মীয় স্বজন আসে, নতুন নতুন পোশাক তারা পরে, তারা ওই আপনার মাহফিল ইন্তজাম করে, তারা নাতে রসুলের মজলিস ইন্তজাম করে, তারা বাড়িতে আত্মীয় স্বজনরা বসে বসে নাতে রসুল গায়, আনন্দ করে, সুন্দর সুন্দর খাবার খায়, দোয়া খায়ের করে, জিকির আজগার করে। বাংলার সুফিরা, সারা পৃথিবীর সমস্ত সুফি ওলি যারা ছিলেন, তারা মিলাদুন নবীর মাহফিল কায়েম করে আল্লাহর নবীর ভালোবাসায় তারা উজ্জীবিত হতেন, নাতে রসুল গাইতেন, আনন্দ করতেন, তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আমরাও যতদিন বেঁচে থাকবো নবী পাওয়ার কারণে আমরাও শুকরিয়া আদায় করে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এগুলি আজাইরে একটা বিতর্ক করে আমাদের ভিতরে ফেতনা বাঁধে, শুধু অশান্তি বাঁধাইতে থাকে। এ মাস আসলে শুধু এটা নিয়ে বিতর্ক, ঝগড়া, এই এক একজনের ঝুঁকুচাকাছি, ধাক্কা দেখি, মারামারি, বরাবরই এগুলি চলতে থাকে। আসলে আমাদের এই অ্যাটিটিউড, ধ্যান ধারণা কবে চেঞ্জ হবে আমরা জানি, কোন দিন কবে এগুলি চেঞ্জ হবে আমাদের জানা নেই, আমরা কবে সভ্য হব তা আমাদের জানা।